মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কিরাম, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকর, লাখো কোটি সুজুদ। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদের মাঝে আসার তৌফিক দান করেছেন, সেজন্য সে মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করে সকলেই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা রমজান মাসের বৈশিষ্ট্য সমূহ নিয়ে আলোচনা শুনতেছিলাম। রমজান মাসের 8টি বৈশিষ্ট্যের কথা আমরা শুনেছি। রমজান মাসের 9 নম্বর বৈশিষ্ট্য হলো রমজান মাস লাইলাতুল কদরের মাস। আল্লাহ তাআলা পুরা বৎসরের মাঝে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস, এই মাসটির নাম হলো রমজান মাস। আর রমজান মাসের পুরা মাসের মাঝে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব রাখে শেষের 10 দিন। আর শেষের 10 দিনের মাঝে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ একটি রাত্র, সেই রাত্রিটির নাম হইল লাইলাতুল কদর, কদরের রাত্রি। আল্লাহ তাআলা এই রাত্রি সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে পাকের মাঝে একটি সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। সূরাটির নাম হলো সূরাতুল কদর। আল্লাহ তাআলা কদর, সূরাতুল কদর এর মাঝে আল্লাহ তাআলা উল্লেখ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলেন, আমি কুরআনে কারীমকে কদরের রাত্রিতে আমি নাজিল করেছি, অবতীর্ণ করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন কদরের রাত্রি এটা কি? কদরের রাত্রিটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছেন, কদর রাত্র কি এটা কি জানেন? তারপরে কদর রাত্রির মর্যাদার কথা আল্লাহ তাআলা বলে দিতেছেন। সেই কদরের রাত্রিটা হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত্রি এটা হলো হাজারো মাসের চাইতে উত্তম একটি রাত্রি। সুবহানাল্লাহ। এই রাত্রিতে আল্লাহ তাআলা তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্রিতে আল্লাহ তাআলার ফেরেশতা, অসংখ্য ফেরেশতা, তানাজ্জালুল মালাইকা, অসংখ্য ফেরেশতা অবতীর্ণ হয়, ওয়ার রূহ, এবং জিবরাইল আমিনও এই রাত্রিতে দুনিয়ার মাঝে বিচরণ করেন। মিন কুল্লি আমর, প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা ক্ষেত্রে সমস্ত ফেরেশতা, অসংখ্য ফেরেশতা এবং জিবরাইল আমিন তারা দুনিয়ার মাঝে অবতীর্ণ করেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই কদরের রাত্রি পুরাটাই, সম্পূর্ণটাই, রাত্রি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটাই শান্তি আর শান্তি, সম্পূর্ণটাই শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। সালাম কতক্ষণ পর্যন্ত? ইয়া হাত্তা মাতলাইল ফজর।
ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত এই শান্তি আর শান্তি। আল্লাহ তাআলা এই সূরা কদরের মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই এক রাত্রি এর মর্যাদা কি, এর শ্রেষ্ঠত্ব হলো যে হাজারো মাস, যেই হাজারো মাসের মাঝে কদরের রাত্রি নাই, এমন হাজারো মাস ইবাদত করলে যেরকম সব হবে এর চাইতে উত্তম হলো ওই রাত্রিটা। সুবহানাল্লাহ। এজন্য এই রাত্রিতে জেগে জেগে ইবাদত করা, এই রাত্রিতে জেগে জেগে আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়া, আল্লাহ তাআলার কাছে চাওয়া পানা চাওয়া। সুনানি ইবনে মাজার মধ্যে এসেছে 1644 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, দাখালা রমাদান, রমজান মাস আগমন করলে, রমজান মাস আসলে, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আন্না হাযাশ শাহরা ক্বাদ হাদারাকুম, তোমাদের কাছে এই মাস আগমন করেছে, এই মাসের আগমন ঘটেছে। ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসের মাঝে এমন একটি রাত্রি আল্লাহ তাআলা রেখেছেন। ফিহি লাইলাতুন, এমন একটি রাত্রি আল্লাহ তাআলা এই মাসের মাঝে, রমজান মাসের মাঝে রেখেছেন, যার মর্যাদা কি, খায়রুম মিন আলফি শাহর, হাজারো মাসের চাইতে উত্তম এই মাস। সুবহানাল্লাহ। মান হাররামাহা ফাকাদ হাররামাল খায়রা কুল্লাহ, আর যেই ব্যক্তি এই রাত্রির কল্যাণ থেকে, এই রাত্রি থেকে বঞ্চিত হলো, ফাকাদ হাররামাল খায়রা কুল্লাহ, সে যেন সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হলো। ওয়ালা ইউহাররিমু খায়রাহা ইল্লা মাহরুম, ওয়ালা ইউহাররিমু খায়রাহা ইল্লা মাহরুম, আর এই রাত্রির কল্যাণ থেকে বঞ্চিত সেই হয়, বঞ্চিত সেই হয় যে প্রকৃতপক্ষে বঞ্চিত। প্রকৃত বঞ্চিত যে ব্যক্তি, যে প্রকৃত মাহরুম, সেই এই রাত্রির কল্যাণ থেকে বঞ্চিত থাকে। জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই কদরের রাত্রিতে জেগে জেগে ইবাদত করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সহিহ বুখারীর মধ্যে এসেছে 1901 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি কদরের রাত্রিতে, যে ব্যক্তি কদরের রাত্রিতে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, যে ব্যক্তি কদরের রাত্রিতে ঈমানের সাথে, কিসের সাথে, জোরে বলেন কিসের সাথে, ঈমানের সাথে, ওয়া ইহতিসাবান এবং সওয়াবের আশায়, কিসের আশায়, কিসের আশায়, সওয়াবের আশায়, যে ব্যক্তি কদরের রাত্রিতে ঈমানের সাথে এবং সওয়াবের আশায় ইবাদত করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলিকে maaf করে দিবেন। আবার বলেন সুবহানাল্লাহ।
ومن صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আর যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিরও তার পিছনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিবেন। তাহলে আল্লাহ তাআলা আমাদের মাঝে শ্রেষ্ঠতম মর্যাদাপূর্ণ মাস একটি দান করেছেন, সেটা হলো রমজান মাস। আর সেই রমজান মাসের মাঝে এমন এক রাত্র আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যেই রাত্রিতে আমি আর আপনি ইবাদত করলে হাজারো মাস ইবাদত করলে যে সওয়াব হবে, তার চাইতে শ্রেষ্ঠ, তার চাইতে সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে, আমাকে, আপনাকে বেশি দিবে। সে হাজারো মাস মানে হলো কি 83 বছর 4 মাস। হাজারো মাস মানে হলো কতদিন? 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস রাত্রি জেগে ইবাদত করলে যে সওয়াব, এর চাইতে বেশি সওয়াব আল্লাহ তাআলা ওই রাত্রি জেগে ইবাদত করলে আল্লাহ তাআলা দান করবেন। এজন্য আল্লাহ তাআলার কাছে এই রাত্রিতে ইবাদত করার সুযোগ যাতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেয়, জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেই লাইলাতুল কদর রাত্রি তালাশ করার তৌফিক আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করে। সকলে বলি আমিন। লাইলাতুল কদর, এই কদরের রাত্রিটা কবে? একটি হাদিস আমরা শুনি, সহিহুল বুখারী 2017 নম্বর হাদিস, 2017 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, أن رسول الله صلى الله عليه وسلم قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররু লাইলাতাল কদরি, তাহাররু লাইলাতাল কদরি, তোমরা লাইলাতুল কদর রাত্রিকে তোমরা তালাশ করো। ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজান মাসের শেষ দশকের বেজুরের রাত্রিগুলোতে, রমজান মাসের শেষ দশকের বেজুরের রাত্রিগুলোতে তোমরা কদরের রাত্রি তোমরা তালাশ করো। জন্য বিভিন্ন হাদিস দ্বারা পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 21তম রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো, 23তম রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো। এক হাদিস দ্বারা এটাও পাওয়া যায় 24তম রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো, 25, 27, 29 এই রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। জন্য বেজুর রাত্রি যেগুলা 21, 23, 25, 27, 29 এই রাত্রিগুলা থেকে, এই রাত্রিগুলার মাঝে আমি আর আপনি যাতে বঞ্চিত না থেকে যাই, বঞ্চিত না থেকে যাই, কিছু না কিছু হলেও নফল নামাজ যাতে কিছু হয়, কিছু না কিছু হলেও আমার আপনার যাতে আর্থিক ভাবে কিছু দান খয়রাত, দান সৎকার যাতে কিছু না কিছু হলেও করি। যেন এই রাত্রিতে যদি, এই রাত্রিগুলাতে যদি 2 রাকাত নামাজ আমি পড়লাম, 4 রাকাত নামাজ আমি পড়লাম, তাহলে এর মূল্য কি দাঁড়ায়? এর মূল্য এটাই দাঁড়ায় 83 বছর 4 মাস। 83 বছর কতদিন? জুড়ে বলেন, 83 বছর, জুড়ে বলেন 83 বছর 4 মাস রাত্রি জেগে জেগে আমি যেন কেমন যেন 2 রাকাত নফল নামাজ পড়লাম।
রাত্রি জেগে জেগে 83 বছর 4 মাস রাত্রি জেগে জেগে আমি কেমন জানো 4 রাকাত নফল নামাজ পড়লাম, 6 রাকাত নফল নামাজ পড়লাম। ঠিক তদ্রুপ ভাবে এই রাত্রিগুলাতে যদি আমি আর আপনি কিছু কিছু দান সদকা করি, 2 টাকা 4 টাকা 5 টাকাও যদি আমি দান সদকা করি, যদি আমি 10 টাকাও দান সদকা করলাম, তাহলে কি দাঁড়াবে? আর কি দাঁড়াবে? মূল্য কি দাঁড়াবে? এর মূল্য এটাই দাঁড়াবে 83 বছর 4 মাস আমি কেমন জানো 10 টাকা আল্লাহর রাস্তায় আমি খরচ করলাম। 83 বছর 4 মাস কেমন আমি আল্লাহ তাআলার রাস্তায় 20 টাকা খরচ করলাম। এই জন্য এই রাত্রিগুলোর মাঝে বেজুর রাত্রি যেগুলো আছে, এই রাত্রিগুলোতে অবশ্যই আমরা কদরের রাত্রি হিসাবে কিছু না কিছু নফল নামাজ, কিছু না কিছু দান সদকা, কিছু না কিছু কোরআনে কারীম তেলাওয়াত, কিছু না কিছু জিকির আসকার তাসবিহ তাহলিল অবশ্যই আমরা কিছু না কিছু করব। যেন আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই বেজুর রাত্রিগুলাতে কিছু হলেও ইবাদত করার, কিছু হলেও জিকির আসকার করার, কিছু হলেও কোরআনে কারীম তেলাওয়াত করার, কিছু হলেও দান সদকা করার তৌফিক দান করে সকলে বলি আমিন। আর এই কদরের রাত্রি, যে রাত্রির মূল্য আল্লাহ তাআলার কাছে আছে, সেই রাত্রিটা পাওয়ার, আমি আর আপনি যদি সেই রাত্রি পেতে চাই, পাওয়ার সবচেয়ে সহজ একটি মাধ্যম, সবচেয়ে সহজ একটি উপায় হলো ইতিকাফ করা। জুড়ে বলেন কি করা? সবচেয়ে সহজ উপায় হলো কি করা? ইতিকাফ করা। কেউ যদি ইতিকাফ করে, নিজের দুনিয়াবি সমস্ত কিছু ছেড়ে, পরিবার পরিজন, ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, কৃষি কামারি সব কিছুকে সেরে সে মসজিদের মাঝে এমন ভাবে আল্লাহ তাআলার দরবারে এমন ভাবে হাজির হয় কেমন যেন, হে আল্লাহ, আমি দুনিয়ার সমস্ত পেরেশানি, দুনিয়ার সমস্ত দায় ঝামেলা সব কিছুকে ফেলে রেখে আমি তোমার দরবারে হাজির হয়েছি। তুমি যতক্ষণ না পর্যন্ত আমাকে ক্ষমা না করবা, তুমি যতক্ষণ না পর্যন্ত আমাকে জাহান্নাম থেকে মুক্তি না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি তোমার দরওয়াজার চৌকাঠ থেকে আমি সরব না। কোন ভিক্ষুক যদি কোন মালিকের দরওয়াজায় গিয়ে, কোন ধনশীল ব্যক্তির দরওয়াজায় গিয়ে সে যদি পাটি ফেলে ওই জায়গায় এইভাবে বসে যায়, যতক্ষণ না পর্যন্ত আপনি আমাকে দান না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনার দরওয়াজা ছাড়ব না। নাসুর বান্দা হয়ে যদি এইভাবে বসে থাকে, তাহলে যত কঠিন দিলের হৃদয়ের অধিকারী হোক না কেন, যত পাথরের চাইতে আরো বেশি শক্ত হৃদয়ের অধিকারী হোক না কেন, তারপরেও তার দিল অবশ্যই নরম হবেই, আর কিছু না কিছু তাকে অবশ্যই দিয়েই দিবে। এই জন্য যারা ইতিকাফের মাঝে বসবে, আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে সেই লাইলাতুল কদর আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই আল্লাহ তাআলা দান করবেন। কারণ তারা তো মসজিদের মাঝে ইতিকাফের নিয়তে শুয়েই থাকবে, যদিও ঘুমিয়েও থাকে, কোনো ইবাদতও না করে, তাহলেও তাদের এই শুয়ে থাকাটাও, তাদের এই ঘুমিয়ে থাকাটাও, এটাও ইবাদতেই পরিণত হবে। ইতিকাফের সব তারা পেতেই থাকবে। জন্য ইতিকাফের গুরুত্ব তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক ছিল। কয়েকটা বিষয়, এক নম্বর আমরা শুনবো যে ইতিকাফের গুরুত্বের ব্যাপারে। দেখেন, ইমাম জুহরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আজাবান লিল মুসলিমিন তারাকুল ইতিকাফ মা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারাকাহু মুনযু কদিমাল মাদিনাহ হাত্তা কবিদাহু আল্লাহু আযজা ওয়া জাল। ইমাম জুহরি রাহমাতুল্লাহি আলাইহি
বড়ই আশ্চর্য বোধ লাগে, আশ্চর্য হয় মুসলমানদের উপর। বড়ই আশ্চর্য লাগে কাদের উপর? মুসলমানদের উপর। যে তারা কি করে? তারা ইতিকাফকে তারা ছেড়ে দেয়, ইতিকাফ করে না। জিন্দেগি চলে যায়, এক জিন্দেগি চলে যায়, জিন্দেগির মাঝে একবারও ইতিকাফ করে না। 60 বছর 70 বছরের এক জিন্দেগি চলে যায়, এই জিন্দেগির মাঝে এক বছরও ইতিকাফ করে না। তারাকুল ইতিকাফ, তারা ইতিকাফকে ছেড়ে দেয়। অথচ মা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারাকাহু মুনযু কদিমাল মাদিনাহ। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মাঝে হিজরত করে যাওয়ার পর কোন বছরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফকে ছাড়েন নাই। এমনকি হাত্তা কবিজাহুল্লাহু আযজা ওয়া জাল, এমনকি মদিনায় চলে যাওয়ার পরে, হিজরত করে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগ পর্যন্ত, ইন্তেকালের আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ইতিকাফকে ছাড়েন নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মখলুকাতের মাঝে সমস্ত নবীদের সরদার, তিনি কোন সময় যেই জিনিসটাকে ছাড়েন নাই, হিজরত করে মদিনায় যাওয়ার পরে কোন সময় ওই ইতিকাফকে ছাড়েন নাই। তাহলে বুঝতে পারি আমরা কতটা গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের দিতেন। এজন্য আমাদের উচিত আমাদের যাদের সময় যতটুকু সময় আছে ততটুকু সময় নিয়ে হলেও কিছু না কিছু হলে ইতিকাফ করা, ইতিকাফের জন্য বসা। সহিহ বুখারীর মধ্যে এসেছে 2026 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাওজুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশকে, রমজান মাসের শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন হাত্তা তাওয়াফাহুল্লাহ। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু চলে আসলো, ইন্তেকাল হয়ে গেল। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছরই ইতিকাফ করতেন, মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেক বছরই ইতিকাফ করতেন। সুম্মা আতাকাফা যাওজুহু মিন বাদি। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ, তারা ইতিকাফ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ ইতিকাফ করতেন। তাই আমরা পুরুষ যারা আছি তারা তো মসজিদের মাঝে এসে ইতিকাফ করব, আর মা বোন যারা আছে তারাও ইতিকাফ করতে পারবে। তারা তাদের ঘরের মাঝে ইতিকাফ করবে, তাদের ঘরের কোন একটা স্থানকে নির্দিষ্ট করে নেবে, ওই স্থানের মাঝে সব সময় থাকবে, আর জিকির আজকারের মাঝে থাকবে, ওই জায়গার মাঝে থাকবে। পুরুষরা যেরকম ভাবে মসজিদের মাঝে এসে ইতিকাফ করে, মহিলারাও ঠিক তদ্রুপ ভাবে কোথায় ইতিকাফ করবে? ঘরের মাঝে কোন একটা স্থানকে নির্দিষ্ট করে, তার যদি নামাজের জায়গা নির্দিষ্ট থাকে সেই জায়গায় বসে যাবে। যদি নামাজের জায়গা নির্ধারিত না থাকে তাহলে কোন একটা জায়গাকে নির্ধারণ করে সেই জায়গায় ইতিকাফের মাঝে বসে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি সাহেবানরা, উম্মুল মুমিনিন গণ, তারাও ইতিকাফ করেছেন। তাই আমরা আমাদের মা বোন যারা আছে তাদেরকেও ইতিকাফের জন্য উৎসাহিত করব, তাদেরকেও ঘরের মাঝে ইতিকাফের মাঝে আমরা বসাবো। দ্বিতীয় যে কথাটা আমরা শুনবো,
এই শেষ দশকের গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দিতেন? এক তো হলো ইতিকাফের মাঝে বসে যেতেন, দ্বিতীয় আরেকটি কাজ করতেন, সেটা হলো যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের শেষ দশক আসতো তখন শাদ্দাল মিজারাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য কোমরকে বাঁধতেন, কোমরকে বেঁধে ফেলতেন। এর দ্বারা উদ্দেশ্য কি? যখন কোন কঠোর থেকে কঠোর কাজ করার জন্য আমরা যাই, তখন নিজের শক্তি বেশি যোগানোর জন্য কোমরকে বাঁধে। এটাই বোঝাতে চেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবাদতের জন্য নিজের ক্লান্তি, নিজের সব কিছুকে বিসর্জন দিয়ে ইবাদতের জন্য দাঁড়িয়ে যেতেন। এই শেষ দশকের গুরুত্ব আরো বেশি দিতেন। রমজানের গুরুত্ব তো দিতেনই, দেওয়ার পরে শেষ দশকের গুরুত্ব আরো বেশি দিতেন। তাই তিনি তো দিতেনই, ওয়া আহইয়া লাইলাতান, তাই কি করতেন? ওই শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাত্রি জাগতেন, রাত্রি জেগে জেগে ইবাদত করতেন। ওয়া আইকাযা আহলাহু, এবং নিজের পরিজন যারা আছে তাদেরকেও জাগিয়ে দিতেন। নিজে তো জাগতেনই শেষ দশকে, তার পরিবার যারা আছে তাদেরকেও জাগিয়ে দিতেন। তাই আমি আর আপনিও এই শেষ দশকে, রমজানের শেষ দশক আসতেছে, ওই শেষ দশক আমার আর আপনার থেকে যাতে বঞ্চিত না হয়ে যায়, ওই শেষ দশক যাতে ইবাদতের মাঝে কাটে, ওই শেষ দশক যাতে জিকির আজকারের মাঝে কাটে, ওই শেষ দশক যাতে আমাদের কুরআন তেলাওয়াতের মাঝে কাটে, ওই শেষ দশক যাতে অহেতুক গল্প গুজবের মাঝে না কাটে, ওই শেষ দশক যাতে আমার আর আপনার মার্কেটের মাঝে শপিং করার জন্য না কাটে। এই শেষ দশক তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন ইবাদত করে আল্লাহ তাআলার কাছ থেকে ওই জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। জন্য ওই শেষ দশককে কাজে লাগাই, এখন থেকেই কাজে লাগাই। রমজান এখন থেকে আমাদের কাছে যতটুকু বাকি আছে ততটুকুকেই কাজে লাগাই। আমাদের কাছ থেকে যতটুকু বিদায় নিয়েছে ততটুকুর জন্য আফসোস জানাই। আর সামনের যতটুকু আছে, যেই কয়েকটি রোজা আছে, সেই রোজাগুলোকে মাঝে ইবাদত বন্দেগীর মাঝে, কোরআন তেলাওয়াত তাসবিহ তাহলিলের মাঝে সময়কে কাজে লাগাই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করে, সকলে বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা তাকে সারা দিয়েছেন, সেই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের জন্য 20 দিন বসেছেন। ইন্তেকালের বছর 20 দিন ইতিকাফ করেছেন। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা এসেছে সহিহুল বুখারী 2044 নম্বর হাদিস। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফি কুল্লি রমাদান 10 আইয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানে 10 দিন ইতিকাফে বসতেন। ফালাম্মা কানাল আমুল্লাযী কবিজাহু, আর যেই বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়, ইয়াতাকাফা 20 ইয়াওমান, সেই বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছেন। এই জন্যই করেছেন যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কদরের রাত্রিটা ছুটে না যায়, তার গুরুত্ব বোঝানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছেন। অপর একটি হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর, এটা পাওয়ার জন্য 1 মাস ইতিকাফ করেছিলেন। ওই হাদিসটা এসেছে সহিহুল বুখারী 813 নম্বর হাদিস। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলাম, গিয়ে বললাম, আসেন আমরা খেজুরের বাগানে যাই, সেই জায়গায় গিয়ে একটি হাদিস নিয়ে আলোচনা করি। তখন তিনি সেই জায়গায় গেলেন। যাওয়ার পরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আপনি আমাদেরকে কদরের রাত্রি সম্পর্কে বলেন তো। তখন তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে প্রথম দশক, প্রথম 10 দিন, প্রথম 10 দিন ইতিকাফ করলেন। ইতিকাফ করার পরে তখন তিনি যখন ইতিকাফের শেষ দশক, প্রথম দশক 10 দিন শেষ হলো, জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই জিনিসটাকে তালাশ করতেছেন, কদরের রাত্রি আপনি তালাশ করছেন, এটা এই দশকে নয়, সামনে আছে, কদিমা, এটা সামনে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝের দশকে ইতিকাফ করলেন। মাঝের দশক যখন শেষ হলো, তখন জিবরাইল আমিন আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই জিনিসের জন্য প্রথম দশক ইতিকাফ করেছেন, মাঝের দশকে ইতিকাফ করেছেন, ওই জিনিসটা তো শেষ দশক, সামনে ওই জিনিসটা, কদরের রাত্রিটা সামনে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 20তম রজনীতে সাহাবায়ে কেরাম তাদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা আমার সাথে যারা ইতিকাফে বসেছ, তোমরা ফিরে আসো, ফিরে সামনের আরো যে দশক আছে সেই দশকেও তোমরা ইতিকাফে নিয়ত করো। তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওই শেষ দশকেও ইতিকাফ করলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কদরের রাত্রি, এই রাত্রিটা আমাকে স্বপ্নে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন, নির্ধারিত তারিখ ওটা আমাকে বলিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তোমরা নিঃসন্দেহে তোমরা ওই শেষ দশকের বেজুর রাত্রিগুলাতে ওই কদরের রাত্রিগুলাকে তালাশ করো। আমি ওই রাত্রিতে আমি দেখেছি, কদরের রাত্রিতে আমি দেখেছি পানি এবং কাদা মাটির মাঝে আমি আল্লাহ তাআলার জন্য সিজদা করেছি। সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এক রাত্রিতে কদরের রাত্রি ছিল, ওই রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে নামাজ পড়েছেন। এমনকি সকাল বেলায় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মাঝে হাত্তা রাআইতু আসরাত তিন ওয়াল মা আলা জাবহাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালের মাঝে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মাঝে, কপালের মাঝে পানি এবং কাদা মাটির চিহ্ন আমি দেখতে পেরেছি। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাত্রি পাওয়ার জন্য যেই কথাটা আমাদেরকে এই হাদিসের মধ্যে জানিয়েছেন, সেটা হলো কদরের রাত্রিকে তোমরা নিঃসন্দেহে শেষ দশকের বেজুর রাত্রিগুলাতে তোমরা তালাশ করো। 4 নম্বর যে জিনিসটা জানবো, দুনিয়া বিমুখ হয়ে ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারে, আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করতে পারে। সহিহুল বুখারীর মধ্যে হাদিসটা এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم ما تقرب إلى عبدي بشيء أحب إلي مما افترضت عليه, আমি বান্দার উপর যেই সমস্ত জিনিসগুলোকে ফরজ করেছি, সেই সমস্ত জিনিসের মাধ্যমে যতটুকু আমার নৈকট্য হাসিল করতে পারে তার চাইতেও বেশি আমার নৈকট্য হাসিল করতে পারবে বান্দা কোন জিনিস, সেই জিনিসটা হলো ওয়ালা ওয়ায়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা আমার
নৈকট্য বেশি হাসিল করতে পারবে সেটা হলো নফল ইবাদতের মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে। হাত্তা উহিব্বুহু, এমনকি আমি তাকে এমন ভালোবাসি যে আমি তার চোখ হয়ে যাই, যেই চোখ দ্বারা সে দেখে আমি তার হাত হয়ে যাই, যে হাত দ্বারা সে ধরে আমি তার পা হয়ে যাই, যে পা দ্বারা সে চলে। আর সে বান্দা যখন আমার কাছে যেই জিনিসটা চায় আমি ওই জিনিসটা বান্দাকে অবশ্যই দিয়ে দিই। বান্দা আমার কাছে আশ্রয় চায়, আমি ওই বান্দাকে আশ্রয় দান করি। তাহলে আল্লাহ তাআলা নৈকট্য হাসিল করার সবচেয়ে বড় মাধ্যম হলো নফল জিনিস, নফল ইবাদত। আর ইতিকাফ এটা আল্লাহ তাআলা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া এটা করেছেন। সুন্নতে মুআক্কাদা এবং আলাল কিফায়া অর্থাৎ এর দ্বারা উদ্দেশ্য হলো সুন্নতে মুআক্কাদা, এটা যদি কেউ তরক করে ছেড়ে দেয় তাহলে গুনাহগার হয়। যারা সুন্নতে মুআক্কাদা সব সময় ছেড়ে দেয়, সব সময় সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেয়, তাদের জন্য হাদিসের মধ্যে ধমকি এসেছে, তাদের জন্য ধমকি এটাই আসছে, কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ থেকে বঞ্চিত থাকবে। এই সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া মানে হলো এক মহল্লার মাঝে যদি একজন ওই মুআক্কাদাটা সুন্নতে মুআক্কাদা আদায় করে তাহলে সকলের কাছ থেকে আদায় হয়ে যাবে। তাই একটি মহল্লার মাঝে যদি একজন লোকও ইতিকাফ না করে, একজন লোকও ইতিকাফের মাঝে না বসে, তাহলে মহল্লাবাসীর যারা আছে সকলেই গুনাহগার হবে, সুন্নত তরকের গুনাহগার হবে। আর আমরা তো ইতিকাফের ফজিলত, ইতিকাফের গুরুত্ব আমরা তো শুনলামই। তাই আমাদের সকলেরই উচিত এই ইতিকাফের মাঝে বসা। আমার জিন্দেগি চলে গেল, একটি জিন্দেগিও এরকম হলো না যেই জিন্দেগির মাঝে একটি রমজানের শেষ দশক আমার সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির সাথে মিলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শেষ দশকে ইতিকাফ করতেন। মদিনায় যাওয়ার পরে মৃত্যুর আগ পর্যন্ত, ইন্তেকালের আগ পর্যন্ত সারা বছরই ইতিকাফ করেছেন, কোনো বছরই ইতিকাফকে ছাড়েন নাই। জন্য আমাদের যাদের ব্যস্ততা বেশি, দিনের বেলায় পারি না, রাত্রে বেলায় এসে ইতিকাফ করি, রাত্রে বেলায় এসে ইতিকাফ করলাম, 10 দিন পারলাম না 5 দিন করলাম, 5 দিন পারলাম না 3 দিন করলাম, যাতে ইতিকাফ কিছু না কিছু হলে হয়। ফজিলত তো এরকম এসেছে, যেই ব্যক্তি ইতিকাফ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জাহান্নামকে 3 খন্দক দূরে আল্লাহ তাআলা তার কাছ থেকে সরাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এক এক খন্দকের পরিমাণ হলো কি? এক এক খন্দকের পরিমাণ হলো একদিনে ইতিকাফ করলে এই সব, এক এক খন্দকের পরিমাণ হলো আসমান এবং জমিনের মাঝে যতটুকু ব্যবধান আছে, এক এক খন্দকের পরিমাণ হলো এই। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তত দূরে ছড়াবেন, আসমান এবং জমিনের মাঝে যতটুকু পার্থক্য ততটুকু পার্থক্য করে দিবেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে। জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকেই ইতিকাফ করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। জন্য আমাদের সকলে নিয়ত আছে তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। কার কার নিয়ত আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করে, সকলে বলি আমিন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। নিয়ত রাখি, এখন না হয় পরবর্তীতে করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।